আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেক কষ্ট করে স্কিল শিখেও কোনো কাজ পাচ্ছে না। আপনাদের মতো অনেকেই আছে যারা এই অবস্থাতে ভুগতেছে। তো এই কারণে আমি একটা ক্লায়েন্ট হান্টিং সিরিজ চালু করতে চাই, একটা পুরো প্লে লিস্ট, যেখানে আমি প্রত্যেক ভিডিওতে একটা অনেক ভ্যালুয়েবল ক্লায়েন্ট হান্টিং টিপ অনেক ইলাবোরেটলি শেয়ার করব। তো আজকের সেই সিরিজের ফার্স্ট ভিডিও, তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মনিল করিম। আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্সার। লাস্ট 4-5 বছর ধরে আমি আমার ফ্রিল্যান্স জার্নিতে যা যা শিখছি এবং জানতে পারছি সেই সব নিয়ে ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। এইটা একটা বড় সিরিজের জাস্ট পার্ট 1 এবং সামনের পার্টগুলোতে আরো অনেক ক্লায়েন্ট হান্টিং টিপস নিয়ে আসবো। আজকের ভিডিওটাতে মূলত ভাবে আমরা 3টা ভাগে ভাগ করছি। প্রথমটাতে আমরা একটা প্রিন্সিপাল শিখবো, দ্বিতীয়টাতে আমরা শিখবো যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এবং লাস্টলি আমরা বলবো যে কিভাবে এই ট্রিক্সটা সকল স্তরের ফ্রিল্যান্সাররা ব্যবহার করতে পারবে। তো চলুন শুরু করি। আমরা সবাই আমাদের নিজেদের স্কিলে অনেক ভালো হইলেও আমরা দেখা যাচ্ছে মার্কেটিং এ এত ভালো না। এই জন্য দেখা যায় ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে আমরা সবাই পিছায় পড়ি। তো আমি যেটা চেষ্টা করব এই ক্লায়েন্ট হান্টিং সিরিজের মধ্যে, সেটা হচ্ছে প্রত্যেক ভিডিওতে একটা করে মার্কেটিং প্রিন্সিপাল শেয়ার করা। মার্কেটিং প্রিন্সিপাল মানে এই না যে আমি মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি অথবা কোনো একটা বইয়ে পড়ছি। এই জিনিসগুলো আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা যেন আপনাদের সুবিধা হয়। তো আজকে যে প্রিন্সিপালটা শেয়ার করব সেটা হচ্ছে দ্য গিভ অ্যান্ড টেক প্রিন্সিপাল। একদম সহজভাবে বললে, আপনি যখন কারো থেকে কিছু একটা নিতে চাবেন, আপনাকে তাকে সমপরিমাণ অথবা সমমূল্যবান কিছু একটা তাকে দিতে হবে। আপনি যদি কোনো একটা ক্লায়েন্ট থেকে টাকা বের করে আনতে চান, তাহলে তাকে আপনাকে সেই সমমূল্যের সার্ভিস দিতে হবে। এখন আপনার মনে হতে পারে, ভাইয়া এই জিনিস তো আমরা সবাই জানি যে কিছু একটা নিতে হলে কিছু একটা দিতে হবে, তাহলে এইটা দিয়ে আমি ক্লায়েন্ট পাবো কিভাবে? তো চলুন আমরা দেখি যে এই প্রিন্সিপালটা কিভাবে ব্যবহার করে একটা ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট আপনি ধরতে পারবেন। এখন এই গিভ অ্যান্ড টেক প্রিন্সিপালটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অনেক সাকসেসফুল অথবা এমন একটা ফ্রিল্যান্সার যে অলরেডি কাজ পাচ্ছে, তার সাথে আপনার কোলাবোরেট করতে হবে। এখন কিভাবে কোলাবোরেট করবেন? একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একজন কন্টেন্ট রাইটার এবং আপনার বন্ধু, যে আপনার ক্লাসের ফ্রেন্ড হইতে পারে অথবা আপনার সাথে ইউনিভার্সিটি পড়ে, যেই হোক না কেন, এই ফ্রেন্ডটা কাজ করে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, এবং আপনি জানেন যে তার কাছে অনেক ক্লায়েন্ট আছে, সে ফ্রিল্যান্সিং এ অনেক ভালো কিছু করতেছে। এখন তার মানে তার কাছ থেকে কিন্তু অনেক ক্লায়েন্টই সুবিধা পাচ্ছে। এখন ওর কাছ থেকে ক্লায়েন্টরা কি কাজ নিয়ে যাচ্ছে? একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে যাচ্ছে। তার মানে এই ক্লায়েন্টরা কিন্তু ওর কাছ থেকে কাজ শেষ করার পরে একটা কন্টেন্ট রাইটার খুঁজবেই। কেন? কারণ হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু কোনোদিন খালি থাকবে না। একটা ওয়েবসাইটকে কমপ্লিট করতে হলে একটা কন্টেন্ট রাইটার মাস্ট, এবং কন্টেন্ট রাইটারটা অবশ্যই দেখা যাবে তারা অন্য একটা মার্কেট প্লেস যেমন ফাইভার, আপওয়ার্ক, অন্য কোথা থেকে হায়ার করবে। তো ওই ক্লায়েন্টটাকে আপনি না ছেড়ে আপনি যেটা করতে পারেন, আপনার বন্ধুর সাথে একটা সমঝোতায় আসতে পারেন। আপনি তাকে বলবেন যে, বন্ধু, তুই তোর যত ক্লায়েন্ট আছে যাদের একটা কন্টেন্ট রাইটার লাগবে, তাদেরকে আমার কাছে রেফার করতে পারিস। আমার পোর্টফোলিও এটা, এবং আমি এই জায়গায় কাজ করছি। আপনার বন্ধু যেটা করবে সেটা হচ্ছে, যখনই তার কাজ শেষ হয়ে যাবে, সে তার ক্লায়েন্টকে বলবে যে আমার এরকম একটা পরিচিত কন্টেন্ট রাইটার আছে যে অনেক ভালো কাজ করে, এবং সে কম্পারেটিভলি চিপে কাজটা করে দিতে পারবে, এবং তখন আপনার নাম বলবে এবং আপনার কাছে রেফার করে দিবে। এখন আপনার মনে হতে পারে যে, ভাইয়া এই কাজ তো আমি করছি, আমি তো অনেক গ্রুপে পোস্ট দিছি যে আমার একটা কাজ লাগবে, এরকম অনেক জায়গায় পোস্ট দিচ্ছি, অনেক বন্ধুকেও বলছি, কেউ কাজ দেয় না, কেউ আমাকে হেল্প করে না। আপনার এরকম মনে হইতে পারে, কিন্তু ওই যে গিভ অ্যান্ড টেক প্রিন্সিপাল, আপনি আপনার বন্ধুকে শুধু বলতেছেন যে কাজ দিতে, কিন্তু আপনার বন্ধু কি এখান থেকে কিছু পাচ্ছে না। যেহেতু শুধুমাত্র এখানে আপনি নিচ্ছেন, সেহেতু যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি এই প্রিন্সিপাল থেকে বের হয়ে আসতেছেন। আপনি নিজে নিচ্ছেন কিন্তু তাকে কিছু দিচ্ছেন না। এই কারণে তার কিন্তু কোনো মোটিভেশন নাই আপনাকে কাজটা রেফার করার। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বন্ধুকে বলতে পারেন যে, দোস্ত, তোর থেকে যদি কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, তাহলে আমি তোকে 10%, 15%, 20%, আপনার যেটা পোষায় ওরকম একটা কমিশন তাকে দিবেন, অথবা অমুক একটা পার্সেন্টেজ তাকে দিবেন। ঠিক আপওয়ার্ক এবং ফাইভার যেই কাজটা করে, আপনার বন্ধু এই কাজটা আপনার জন্য করে দিতে পারে। তারা আপনাকে রেফার করে দিবে এবং ক্লায়েন্টের সাথে আপনার পরিচয় করা দিবে। ওর কিন্তু কিছু না করেই একটা ইনকাম চলে আসবে, একটা কমিশন চলে আসবে, এবং আপনিও আপনার প্রথম ক্লায়েন্টটা পেয়ে গেলেন, এবং ক্লায়েন্টেরও কষ্ট করে আর নতুন কোনো জায়গায় গিয়ে কন্টেন্ট রাইটার খুঁজতে হইল না। তাহলে এই সিনারিওটা একটু চিন্তা করে দেখেন। এই ক্ষেত্রে ক্লায়েন্টও খুশি,
যে সে একটা খুব সহজে একটা কন্টেন্ট রাইটার পেয়ে গেছে, আপনার বন্ধুও খুশি, কারণ হচ্ছে যে সে একটা ভালো পার্সেন্টেজের একটা টাকা পাচ্ছে কিছু না করে, শুধুমাত্র দুজনকে মিলাই দিয়ে। আপনিও খুশি, কারণ হচ্ছে যে আপনি আপনার একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন। তো এখানে সবার মধ্যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে সবার মধ্যে একটা গিভ অ্যান্ড টেক আছে। সবাই একজন একজনকে কিছু না কিছু দিচ্ছে এবং সে তার পরিবর্তে কিছু একটা পাচ্ছে। এই প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুব সহজে একটা ক্লায়েন্ট পাইতে পারেন, যদি আপনার পরিচিত কোনো এরকম ফ্রিল্যান্সার থেকে থাকে। এখন এরকম হইতে পারে যে আপনার পরিচিত কেউ নাই, তবুও আপনি অনেককে পিচ করতে পারেন। মানে আপনার ধরেন পরিচিত, আপনি দেখলেন আশেপাশে কেউ একটা এরকম আছে ওয়েব ডেভেলপার অথবা এরকম কেউ, তাকে আপনি পিচ করতে পারেন, বলতে পারেন যে আপনি যদি এরকম কাজ করেন আমি আপনাকে এত পার্সেন্টেজ দিব, আপনি কি আমাকে ক্লায়েন্ট রেফার করবেন? এরকম করে তাকে পিচ করতে পারেন, তাকে আপনার পোর্টফোলিও দিতে পারেন, তাকে বুঝাইতে পারেন যে তার ক্লায়েন্টের জন্য আপনি অনেক ভালো। এটা যদি আপনি তাকে বুঝাইতে পারেন, সে অবশ্যই আপনাকে রেফার করবে। কেন রেফার করবে না? একটা 20%, 15%, 10% কাট কিছু না করেই সে পেয়ে যাবে, সে আপনাকে রেফার করবে না? অবশ্যই করবে। তো এই টেকনিকটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন সবাই। এটা শুধু কন্টেন্ট রাইটারদের জন্য না, এইটা সকল ধরনের ফ্রিল্যান্সারদের জন্য অ্যাপ্লিকেবল। এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া আমি তো কন্টেন্ট রাইটার না, আমি কি এটা ইউজ করতে পারবো? অবশ্যই। এইটা শুধুমাত্র কন্টেন্ট রাইটারদের জন্য, এটা সকল স্তরের ফ্রিল্যান্সারের জন্য অ্যাপ্লিকেবল। আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনি একজন ভিডিও এডিটর, আপনি কার সাথে কাজ করতে পারেন? আপনি কাজ করবেন হচ্ছে যে ইউটিউব এসইও নিয়ে কাজ করে তার সাথে আপনি কোলাবোরেট করতে পারেন। যে ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছে তার ক্লায়েন্টরা কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের নিয়ে কাজ করতেছে, তার মানে কি এইসব ক্লায়েন্টদের একটা ভিডিও এডিটর লাগতেই পারে। তাহলে আপনাকে হায়ার সে করতে পারে, একটা চান্স থাকে। তাহলে অবশ্যই আপনি এরকম ইউটিউব এসইও এক্সপার্টদের সাথে বন্ধুত্ব করতে পারেন এবং এই ট্রিকটা ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক তেমনি যে থাম্বনেইল ডিজাইনার, সে কাজ করতে পারে একটা ভিডিও এডিটরের সাথে। যে হচ্ছে ধরেন অ্যামাজন কেডিপি কভার ডিজাইন করে, সে একটা অ্যামাজন কেডিপি রাইটারের সাথে কাজ করতে পারে। যে একটা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করে, সে একটা ওয়েবসাইট ডেভেলপারের সাথে কাজ করতে পারে। ঠিক এভাবেই আপনি যেই হন না কেন এবং যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনার সেক্টরের আশেপাশে অন্য কারা কাজ করতেছে এবং তারা কেমন কাজ করতেছে, এটা যদি আপনি একটু খবর রাখেন এবং তাদের সাথে যদি আপনি কোলাবোরেট করতে পারেন, আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্সটা অনেকখানি বেড়ে যায়। এবং এই জিনিসটা কিন্তু আপনি লিঙ্কডইনেও ব্যবহার করতে পারবেন। এবং সামনের একটা ভিডিওতে আমরা চেষ্টা করব যে লিঙ্কডইনে এই ট্রিকটা কিভাবে লিঙ্কডইনে ব্যবহার করে ক্লায়েন্ট পাওয়া যায় সেটা নিয়ে কথা বলার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। এইটা জাস্ট পার্ট 1 পুরো ক্লায়েন্ট হান্টিং সিরিজের। এরকম প্রত্যেক ভিডিওতে আমরা চেষ্টা করব নতুন নতুন ট্রিক্স নিয়ে আসার, যেগুলো হয়তো আপনারা এত বেশি চিন্তা করে দেখেননি। আমরা সবাই রেগুলার ক্লায়েন্ট হান্টিং টিপস নিয়ে কথা বলি, ফাইবারে কিভাবে কাজ করতে হয়, আপওয়ার্ক কিভাবে কাজ করতে হয়, কিন্তু এক্সেপশনাল যেই ট্রিক্সগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই এবং এই জন্যই এই সিরিজটা আমার তৈরি করা। তো আশা করি আপনারা সবাই পুরো সিরিজটা ফলো করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।